যদি কোনো প্রশ্ন থাকে সলভ ক্লাসে কথা বলবে। হ্যাঁ, প্রিপারেশন থেকে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেখানে জায়গাগুলো আমরা হাইলাইট করেছি। হ্যাঁ, তো ন্যারেশন বা স্পিচে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা জানবো, প্রথমে আমরা একটা বাক্য দিয়ে আমরা দেখবো কোন জিনিসটাকে কি বলে। যেমন আই স, মনে করো he said to me I saw you are এই বাক্যের মধ্যে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সেইডটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব বা আরবি। আর আই স ইউ হেয়ার ইয়েস্টারডে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে ইনভার্টেড কমার ভেতরে যে বাক্যটা থাকে ওই বাক্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। আর এই যে চিহ্নটা এটাকে বলা হয় ইনভার্টেড কমা, সংক্ষেপে বলা হয় আইসি। আই এবং ইউ কে বলা হয় ইনভার্টেড কমার ভিতরে আর এস এর মধ্যে আই এবং ইউ, এটাকে বলা হয় রিপোর্টেড পারসন। আর স এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, ঠিক আছে। হেয়ার এটাকে বলা হয় রিপোর্টেড প্লেস, ইয়েস্টারডে এটাকে বলা হয় রিপোর্টেড টাইম। তার মানে কি ইনভার্টেড কমার ভেতরে যে বাক্যটা থাকে এই বাক্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের বাক্যটি অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অপটেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে, তাই না, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তাকে বলা হয় কি রিপোর্টেড স্পিচ বা আরএস বলা হয়। রিপোর্টেড স্পিচ অথবা এটাকে সংক্ষেপে কি বলা হয়, বলো আরএস। তো রিপোর্টেড স্পিচের সংক্ষেপে বলা হয় আরএস, ঠিক আছে। আর রিপোর্টিং ভার্বটাকে রিপোর্টিং ভার্ব এটাকে বলা হয় সংক্ষেপে বলা হয় আরবি। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকতে পারে, প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, ফিউচার টেন্সে থাকতে পারে, যে কোনো টেন্সে থাকতে পারে। আর ইনভার্টেড কমার ভেতরে যে বাক্যটা থাকে সেই বাক্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, সংক্ষেপে বলা হয় আরএস। রিপোর্টেড স্পিচের মধ্যে কি কি থাকে, রিপোর্টেড স্পিচের মধ্যে রিপোর্টেড পারসন থাকে, রিপোর্টেড পারসন থাকে, যেমন আই ইউ এগুলো হচ্ছে রিপোর্টেড পারসন। তো রিপোর্টেড পারসন বলতে এটা ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, থার্ড পারসন হতে পারে। পারসনগুলো সাবজেক্ট ফর্মে থাকতে পারে, অবজেক্টিভ ফর্মে থাকতে পারে, পসেসিভ ফর্মে থাকতে পারে, যে কোনো ফর্মে থাকতে পারে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, পাস্ট টেন্সে থাকতে পারে, ফিউচার টেন্সে থাকতে পারে, কন্টিনিউয়াস টেন্সে থাকতে পারে, হ্যাঁ, যে কোনো টেন্সে থাকতে পারে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে আর যেটা থাকবে রিপোর্টেড প্লেস থাকবে, রিপোর্টেড টাইম থাকবে, ঠিক আছে। রিপোর্টেড টাইম থাকবে, যেমন হেয়ার হচ্ছে রিপোর্টেড প্লেস আর ইয়েস্টারডে হচ্ছে রিপোর্টেড টাইম। তাহলে আমরা ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ বা আরএস। কিংবা আরএস এর মধ্যে কি থাকে, রিপোর্টেড পারসন থাকে, রিপোর্টেড ভার্ব থাকে, রিপোর্টেড টাইম প্লেস থাকে। আর আরএস এর বাইরে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা ইনভার্টেড কমার বাইরে থাকে, ঠিক আছে। রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, পাস্ট টেন্সে থাকতে পারে, যে কোনো টেন্সে থাকতে পারে, ঠিক আছে। এবার আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করার সময়
পার্সনগুলো, রিপোর্টেড পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়, রিপোর্টেড ভার্বের পরিবর্তন কিভাবে করতে হয়, টাইম প্লেসের পরিবর্তন কিভাবে করতে হয়, এই নিয়মগুলো একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে জানবো রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন, রিপোর্টেড পার্সনের পরিবর্তন। তো রিপোর্টেড পার্সন পরিবর্তন করার নিয়ম। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড পার্সনগুলো কিভাবে পরিবর্তন করতে হবে সেটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা এগুলা গদ বাঁধা কথা, যারা ন্যারেশনের মোটামুটি ইয়ে করা জানে তারা এগুলা অবশ্যই আগে থেকে মুখস্থ করা আছে। ঠিক আছে, তারপর আমরা ক্লাসের অংশ হিসেবে এটা একটু বলে দিচ্ছে। লেখো রিপোর্টেড পার্সনের পরিবর্তন। নাম্বার 1 লেখো আরএস এর, তো রিপোর্টেড পার্সন মানে আরএস মানে রিপোর্টেড স্পিচ, আরএস মানে কি রিপোর্টেড স্পিচ। লেখো আরএস এর ফার্স্ট পার্সন, লেখো আরভি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। লেখো আরএস এর ফার্স্ট পার্সন আরভি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। আরএস এর মধ্যে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে, আই, মি, মাই এগুলো সবই ফার্স্ট পার্সন। হ্যাঁ, উই ফার্স্ট পার্সন। তাহলে আরএস এর ফার্স্ট পার্সন আরবি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। সো আরএস এর ফার্স্ট পার্সন আরবি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। এরপর লেখো আরএস এর সেকেন্ড পার্সন, আরএস এর সেকেন্ড পার্সন আরভি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। আরএস এর সেকেন্ড পার্সন আরভি এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। এরপর লেখো আরএস এর থার্ড পার্সন, আরএস এর থার্ড পার্সন পরিবর্তিত থাকবে। সো আরএস এর থার্ড পার্সন বলো অপরিবর্তিত থাকবে, যেমন আছে তেমনই থাকবে। সো আরএস এর থার্ড পার্সনের পরিবর্তন হবে না। সো আরএস এর থার্ড পার্সন যেমন আছে তেমনই থাকবে। সো আরএস এর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে পার্সন পরিবর্তন নিয়ম কি? আরএস এর ফার্স্ট পার্সন আরভি এর সাবজেক্ট অনুযায়ী বসবে, আরএস এর সেকেন্ড পার্সন আরভি এর অবজেক্ট অনুযায়ী বসবে, আরএস এর থার্ড পার্সন অপরিবর্তিত থাকবে, মানে হি থাকলে হি থাকবে, সি থাকলে সি থাকবে, কোনো পরিবর্তন করা লাগবে না। ঠিক আছে, এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পার্সন পরিবর্তনের এই নিয়মগুলো আমাদের মাথায় রাখতে হবে সব সময়। ঠিক আছে, লেখো রিপোর্টেড ভার্বের পরিবর্তন, রিপোর্টেড ভার্বের পরিবর্তন। রিপোর্টেড ভার্বের পরিবর্তন। তো লেখো আরভি যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট টেন্স হয়, লেখো আরভি যদি পাস্ট টেন্স হয়, লেখো আরভি যদি পাস্ট টেন্স হয় মানে সেইড হলে, লেখো আরএস এর বলো রিপোর্টেড ভার্বের পরিবর্তন নিম্নরূপভাবে করতে হবে। লেখো আরভি যদি পাস্ট টেন্স হয় মানে সেইড হলে রিপোর্টেড ভার্বের পরিবর্তন নিম্নরূপভাবে করতে হবে, নিম্নরূপভাবে করতে হবে, নিম্নরূপভাবে করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, তাহলে ভার্বের পরিবর্তনটা কিভাবে করবা? ডাইরেক্টে যদি ভার্বটা থাকে এম ইজ আর, তাহলে ইনডাইরেক্টে ভার্বটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার। ডাইরেক্টে যদি ভার্বটা সাধারণত ওয়াজ অথবা ওয়ার হয়, ইনডাইরেক্টে সাধারণত এটা হ্যাড বিন হয়ে যায় ইনডাইরেক্টে সাধারণত। মানে ওয়াজ আর থাকলে এটা সাধারণত হ্যাড বিন হয়ে যায়। ওকে, যদি ডাইরেক্টে ভার্বটা থাকে, ডাইরেক্টে যদি হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ হ্যাজ থাকে, ইনডাইরেক্টে হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড হয়ে যাবে। ডাইরেক্টে যদি ক্যান থাকে, ইনডাইরেক্টে এটা কুড হয়ে যাবে, সাধারণ নিয়ম। ঠিক আছে, মে থাকলে সাধারণত এটা মাইট হবে,
শ্যাল বা উইল থাকলে এটা সাধারণত উড হবে। শ্যাল উইল থাকলে ইনডাইরেক্টলি কি হবে, সাধারণত ভার্বটা উড হবে। ঠিক আছে, তারপরে যদি মাস্ট হয়, ভার্বটা যদি মাস্ট হয়, সাধারণত এটা মাস্টে থাকে, পরিবর্তন করা লাগে না, মাস্ট অথবা যে কোনো একটা হয়। ঠিক আছে, আর এর মধ্যে যদি ভার্বটা থাকে ডু ফর্মে থাকে, ডু অথবা ডাস ফর্মে থাকলে, এটা ইনডাইরেক্টলি ডিড হয়ে যায়। ডু অথবা ডাস ফর্মে থাকলে এটা কি হয়ে যায়, ভার্বটা যদি ডু অথবা ডাস ফর্মে থাকে তাহলে এটা ইনডাইরেক্টলি কি হয়ে যায়, ডিড হয়ে যায়, ডিড ফর্মে চলে যায়। আর যদি ভার্বটা ডিড ফর্মে থাকে ইনডাইরেক্টলি এটা হ্যাড ডান ফর্মে চলে যায়। ঠিক আছে, যদি গ থাকে, গ অথবা গোস থাকে, যেমন গ অথবা গোস থাকলে এটা ইনডাইরেক্টলি ওয়েন্ট হয়ে যায়। আর যদি এখানে ওয়েন্ট ফর্মে থাকে এটা ইনডাইরেক্টলি কি হয়ে যায়, বলে হ্যাড গন ফর্মে চলে যায়। তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়ে যায়। ঠিক আছে, এম ডুইং থাকলে ওয়াজ ডুইং হয়ে যায়, তাহলে এম ডুইং হয়ে যায় ওয়াজ ডুইং। ঠিক আছে, ডাইরেক্টলি শুট থাকলে ইনডাইরেক্টলি শুটটা শুটে থাকে, পরিবর্তন করা লাগে না। ডাইরেক্টলি যদি উড থাকে ইনডাইরেক্টলি এটা উডে লেখা লাগে। হ্যাঁ, উড থাকলে ইনডাইরেক্টলি এটা উড ফর্মে চলে যায়। ঠিক আছে, সাধারণত চেঞ্জ করা লাগে না। তাহলে আমরা ভার্বের পরিবর্তনগুলো আমরা এইভাবে দেখে নিতে হবে। ঠিক আছে, এবার লেখো, এবার নোট লেখো। রিপোর্টেড টাইম প্লেস, রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন কি হবে? তো লেখো আরভি যদি পাস্ট টেন্স হয়, লেখো আরভি যদি পাস্ট টেন্স হয়, মানে আরভি যদি পাস্ট টেন্স মানে সেইড হলে, লেখো আরভি যদি পাস্ট টেন্স হয় মানে সেইড হলে, লেখো রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন নিম্নরূপ ভাবে করতে হবে। আরভি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন বলো নিম্নরূপ ভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে আরভি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন নিম্নরূপ ভাবে করতে হবে। আরভি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন কিভাবে করতে হবে বলো, নিম্নরূপ ভাবে করতে হবে। ওকে, সবাই একটু এক মিনিট একটু এ করো।
ওকে, তো রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন লেখো। আরবি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন নিম্নরূপভাবে করতে হবে। রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিম্নরূপভাবে করতে হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, যেমন মনে করো হেয়ার থাকলে ডাইরেক্ট যদি হেয়ার থাকে ইনডাইরেক্টে এটাকে দেয়ার হবে, ঠিক আছে। ডাইরেক্টে হিদার থাকলে বলে ইনডাইরেক্টে এটা দিদার হবে, ঠিক আছে। আর হেয়ার থাকলে দেয়ার হবে, হিদার থাকলে দিদার হবে, ঠিক আছে। তারপরে নাও থাকলে সাধারণত দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুনাইট থাকলে দ্যাট নাইট হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, টুমোরো থাকলে দ্য ডে দ্য ফলোইং ডে হবে, ওকে। টুমোরো থাকলে দ্য ফলোইং ডে অথবা দ্য নেক্সট ডে হবে, ঠিক আছে। আর দিস থাকলে দ্যাট হবে, দিস প্লাস টাইম থাকলে দ্যাট প্লাস টাইম হবে, যেমন দিস মর্নিং, দিস মর্নিং হবে দ্যাট মর্নিং, দিস প্লাস দিস প্লাস টাইম, দিসের পরে টাইম ছাড়া অন্য নাউন থাকলে এটা হয়ে যাবে দি প্লাস নাউন, ঠিক আছে। যেমন দিস দিস গোল্ডেন বুক হয়ে যাবে দিস গোল্ডেন কি, হয়ে যাবে দ্য গোল্ডেন কি, দিস গোল্ডেন কি হবে দ্য গোল্ডেন কি, ঠিক আছে। দিস প্লাস ভার্ব সাধারণত হয়ে যায় ইট প্লাস ভার্ব, ঠিক আছে। দিসের পরে ভার্ব থাকলে বলো দিসটা হয়ে যাবে, হ্যাঁ সাধারণত। দিস ইজ এ নাইস বুক, বলো ইট ওয়াজ এ নাইস বুক, বলো দিস ইজ এ নাইস বুক হয়ে যাবে ইট ওয়াজ এ নাইস বুক। নাইস বুক, হ্যাঁ ইট ওয়াজ বা ইট ইজ, ইট ওয়াজ বা ইট ইজ দুইটাই নেওয়া যাবে, হ্যাঁ।
এবার নোট লেখো, ব্যতিক্রম লেখো। লেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয়, লেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয় তাহলে ইনডাইরেক্টে আরএস এর পার্সন ছাড়া অন্য কোনো কিছুর পরিবর্তন করতে হবে না। লেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয় তাহলে ইনডাইরেক্টে আরএস এর পার্সন ছাড়া অন্য কোনো কিছুর, বলো, রিপোর্টিং ভার্ব কিংবা রিপোর্টিং টাইম প্লেসের পরিবর্তন করা লাগবে না। আবারও বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয় তাহলে ইনডাইরেক্টে রিপোর্টেড পার্সন ছাড়া রিপোর্টেড ভার্ব কিংবা রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন করা লাগবে না, শুধু রিপোর্টেড পার্সনের পরিবর্তন করা লাগবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয় তাহলে ইনডাইরেক্টে রিপোর্টেড ভার্ব কিংবা রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন করা লাগবে না, শুধু রিপোর্টেড পার্সনের পরিবর্তন করা লাগবে, শুধু রিপোর্টেড পার্সনের পরিবর্তন করা লাগবে। ঠিক আছে, রিপোর্টেড, হ্যাঁ, রিপোর্টেড পার্সনের পরিবর্তন করা লাগবে। ঠিক আছে, একটু রাখো, আমি একটু এডিট করতে হচ্ছে, রাখো। পার্সেন্টেজটা বাদ দিয়ে দিই, কারণ
ঠিক আছে না, ইয়ে করে দিলাম, খারাপ দেখা নাই তো। ওকে, একটু একটু এডিট করতে হচ্ছে তো একটা পোস্ট, এই জন্য ইয়ে করলাম। হ্যাঁ, ওকে, কি বলছি লেখো, লেখো রিপোর্টিং ভার প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হলে ইনডাইরেক্টে রিপোর্টেড ভার কিংবা রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন করতে হবে না, শুধু রিপোর্টেড পার্সনের পরিবর্তন করতে হবে, শুধু রিপোর্টেড পার্সনের পরিবর্তন করা লাগবে। রিপোর্টিং ভার যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে হয় তাহলে ইনডাইরেক্টে রিপোর্টেড ভার্ব অথবা রিপোর্টেড টাইম প্লেসের পরিবর্তন করা লাগবে না, শুধু রিপোর্টেড পার্সনের পরিবর্তন করা লাগবে। ঠিক আছে, এবার আমরা বিভিন্ন বাক্যের লেখো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্ট সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করা যায় সেটা আলোচনা করব। হ্যাঁ, তো লেখো ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, হলো ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। লেখো ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন লেখো, সূত্র লেখো, লেখো আর এর যদি অ্যাসার্টিভ হয়, আর এর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সূত্রটা হবে কি, সূত্র লেখো সাবজেক্ট প্লাস সেইডের পরিবর্তে রিপোর্টিং ভার্ব, সেইডের পরিবর্তে টোল্ড, টোল্ডের পরে সরাসরি অবজেক্ট, তারপরে কমা উঠিয়ে দিয়ে দ্যাট, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট, দ্যাটের পরে আরএস এর সাবজেক্ট, আরএস এর ভার প্লাস বাকি অংশ প্লাস ফুল স্টপ। ইনডাইরেক্ট ন্যারেশন সবসময় অ্যাসার্টিভ হবে, ইনডাইরেক্ট ন্যারেশন সবসময় অ্যাসার্টিভ হবে, এই কারণে বাক্যের শেষে ফুল স্টপ হবে, ইনডাইরেক্টের পরে সবসময় ফুল স্টপ হবে, এটা মাথায় রাখবা। যেমন আমরা প্রথমে যে বাক্যটা দিয়েছিলাম, যেমন দেখো হি said to me I saw you here দেখো yesterday, আরএস এর বাক্যটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অবজেক্টিভ, তাহলে আরএস এর বাক্যটা এখানে অ্যাসার্টিভ, তাই না? তাহলে আরএস যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে আরএস যদি অ্যাসার্টিভ হয় এবং রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সূত্র আমরা এই সূত্রটা ফলো করব। তাহলে এই সূত্রের আনসারটা কি হবে, হি সাবজেক্ট হি, তারপর said to এর পরে অবজেক্ট আছে মি, তাহলে said to এর পরিবর্তে told, দেখো said to এর পরে told এর পরে অবজেক্ট হচ্ছে মি, অবজেক্ট হচ্ছে মি এর পরে আর এর যদি অ্যাসার্টিভ হয় কমা উঠিয়ে দিয়ে দ্যাট, কমা উঠিয়ে দ্যাট এর পরে আরএস এর সাবজেক্ট, আরএস এর সাবজেক্ট কোনটা, আই, তাহলে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে পারসন পরিবর্তন নিয়ম কি, তাহলে ফার্স্ট পারসন অনুসরণ করবে আরবি এর সাবজেক্টকে, তাহলে আইটা হয়ে যাবে, তাহলে হিটা চলে আসবে আই এর জায়গায়, তাহলে আই এর জায়গায় হবে হি এর, তাহলে আরবি যদি পাস্ট ইনডিফিনিট হয়
তাহলে আরএস এর 12টা পাস্ট ইনডিফিনিট হলে এটা কি হবে পাস্ট পারফেক্ট। তাহলে 6 এর পাস্ট পারফেক্ট কি, যেমন ডিড এর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড ডান, ওয়েন্ট এর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড গন, তাহলে 6 এর পাস্ট পারফেক্ট কি বলো হ্যাড সিন। হ্যাড সিন, হ্যাড সিনের পরে আবার পারসন ইউ, ইউটা কি সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে অবজেক্টকে, তাহলে ইউটা অনুসরণ করবে কে বলো ইউটা অনুসরণ করবে মি কে, তাহলে মিটা চলে যাবে ইউর জায়গায়, ইউর জায়গা হয়ে যাবে, তাহলে ইউটা হয়ে যাবে মি, মানে ইউর জায়গায় মি চলে আসবে, সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে, তাহলে ইউর জায়গায় মি চলে আসবে। এরপরে টাইম প্লেস, তাহলে হেয়ারের জায়গায় কি হবে দেয়ার হবে, ইয়েস্টারডের জায়গায় কি হবে দ্য প্রিভিয়াস ডে, আর তারপরে কি হবে ফুল স্টপ। তাহলে হি সেড টু মি আই স ইউ হিয়ার ইয়েস্টারডে, তাহলে এটা ইনডাইরেক্ট কি হবে, তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড শোন মি দেয়ার দ্য প্রিভিয়াস ডে। আবার দেখো she said দেখো she said she is ill now, she said she is ill now, তাহলে she is ill now এটা অ্যাসার্টিভ, তাহলে আর যদি অ্যাসার্টিভ হয় আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সূত্র হবে গিয়ে এই সূত্র, তাহলে she সেটের পরে যেহেতু অবজেক্ট নাই, তাহলে সেটের পরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট থাকলে টোল্ড হবে, আর সেটের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে সেট লিখলে চলবে। হ্যাঁ, অবজেক্ট না থাকলে সেইটে লিখবা, আর অবজেক্ট থাকলে সেইড এবং টোল্ড দুটোই লেখা যাবে। হ্যাঁ, তাহলে she said অ্যাসার্টিভ বলে ইনভার্টেড কমা উঠে দ্যাট, তাহলে she said that, আর পরে আরএস এর সাবজেক্ট কোনটা she, সেটা কি থার্ড পারসন না, তাহলে থার্ড পারসন পরিবর্তন করা লাগবে না, বলো সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে পরিবর্তন করা লাগবে না, তাহলে she she থাকবে, তাহলে she said that she, তাহলে এবার কি, তাহলে অ্যাসার্টিভ বলে আরবি যদি পাস্ট টেন্স হয় তাহলে আরএস এর 12টা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট মানে এমিজার হলে, আরএস এর 12টা প্রেজেন্ট এমিজার হলে কি হবে ওয়াজ হয়, তাহলে she এর সাথে হবে ওয়াজ, তাহলে এমিজার হবে ওয়াজ হয়, তাহলে she এর সাথে ওয়াজ, তাহলে she said that she was ill at time place, নাও থাকলে দেন হবে full stop। She said that she was ill then, she said that she was ill then, ঠিক আছে ওকে। আবার দেখো এখন দেখো যদি প্রশ্ন এরকম আসে বলে he says I am busy today, তাহলে এই বাক্যটা কি অ্যাসার্টিভ, তাহলে আমরা আরবির দিকে তাকাই, তাহলে আরবি কি সেইস, তো সেইস কি পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই না, তাহলে কি হবে, তাহলে আরবি আমরা ব্যতিক্রমে কি বলছি যে আরবি যদি প্রেজেন্ট টেন্স হয় শুধু পার্সনের পরিবর্তন করা লাগবে আর বাকিটুকু পরিবর্তন করা লাগবে না, তাহলে he says কমা উঠে দিয়ে অ্যাসার্টিভ হলো অলওয়েজ দ্যাট, তারপর আই ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন অনুসরণ করবে সাবজেক্টকে, তাহলে আইট হয়ে যাবে হি, আর তাহলে টেন্সের পরিবর্তন হবে না, তাহলে এমটা প্রেজেন্টে আছে তাহলে হি এর সাথে প্রেজেন্টে কি হবে, হি এর সাথে প্রেজেন্টে ইজ হবে, আই এর সাথে এম হয় হি এর সাথে ইজ হয় প্রেজেন্টে, তাহলে প্রেজেন্ট টেন্সে থাকবে, তাহলে হি সেজ দ্যাট হি ইজ বিজি, আর টাইম প্লেসের পরিবর্তন করা লাগবে না, তাহলে টুডে থাকবে, তাহলে হি সেজ দ্যাট হি ইজ বিজি টুডে, হি সেজ দ্যাট হি ইজ বিজি টুডে, তাহলে হি সেজ দ্যাট হি ইজ বিজি টুডে, তাহলে হি সেজ দ্যাট হি ইজ বিজি টুডে, তাহলে আমরা এটা খেয়াল করবা। তাহলে অ্যাসার্টিভ সেন্সের ক্ষেত্রে আমরা এই রুলটা একটু ফলো করলে ব্যতিক্রমটা সহকারে
আমরা সহজেই সূত্রটা আইডেন্টিফাই করতে পারবো। লেখো আর এর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, লেখো ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। লেখো আর এর যদি ইন্টারোগেটিভ উইদাউট ডব্লিউএসএস হয়, টুডে থাকলে দ্যাট ডে হবে না। আমি তো বারবার বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় শুধু পার্সনের পরিবর্তন করবা। বলো বা টেন্সের পরিবর্তন করা লাগবে না, বলো টাইম প্লেসের পরিবর্তন করা লাগবে না। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় কিংবা ফিউচার টেন্স হয় তাহলে ইনডাইরেক্টে শুধু পার্সনের পরিবর্তন করবে, টেন্সের পরিবর্তন মানে ভার্বের টেন্সের পরিবর্তন করা লাগবে না, টাইম প্লেসের পরিবর্তন করা লাগবে না। ঠিক আছে? তাহলে আর এর যদি ইন্টারোগেটিভ উইদাউট ডব্লিউএসএস ওয়ার্ড হয় তাহলে আর এস এর বাক্যটা যদি প্রশ্নবোধক বাক্য কিন্তু ডব্লিউএস ওয়ার্ড ছাড়া প্রশ্ন হলে, তাহলে আর এস এর বাক্যটা যদি ডব্লিউএস ছাড়া প্রশ্নবোধক হয় তাহলে ইনডাইরেক্ট করার সূত্রটা কি? তাহলে ইনডাইরেক্ট করার সূত্র হচ্ছে তুমি টোল্ডের জায়গায় সেটের পরিবর্তে টোল্ডের জায়গায় লিখবা আস্ক অথবা এনকোয়ার, মানে এরকম যে কোনো একটা নিতে পারবা। আর এখানে একটার পরিবর্তে কি নেবা? তো দ্যাটের পরিবর্তে শুধু বলো আর যদি ডব্লিউএস ওয়ার্ড ছাড়া হয়, ডব্লিউএস ছাড়া যদি প্রশ্ন হয় তাহলে ইনভার্টেড কমা উঠে দিয়া মানে কি করবা? শুধু কমা উঠে দিয়া ইফ বসাবা। ঠিক আছে? আর বাকি সূত্র সব ঠিক আছে, ইফ অথবা ওয়েদার যে কোনো একটা। যেমন হি সেড টু মি, যেমন দেখো আর ইউ ইল টুডে, দেখো এটা প্রশ্নবোধক বাক্য, এটা প্রশ্নবোধক বাক্য কিন্তু এখানে ডব্লিউএস ওয়ার্ড নাই, শুরুতে ডব্লিউএস ওয়ার্ড নাই। তাহলে আমরা এই সূত্রে করব, তাহলে সেইটার জায়গায় কি হবে? আস্কড। তাহলে হি আস্কড, এবার অবজেক্ট থাকলে টুটা বাদ দিয়ে অবজেক্ট, হি আস্কড মি, এরপরে কমা উঠে দিয়ে কি? ইফ। যদি প্রশ্নবোধক বাক্যে ডব্লিউএস ওয়ার্ড না থাকে কমা উঠে দিয়ে ইফ। তাহলে ইফ, ইফের পরে আর এস এর সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? আর নাকি ইউ? তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে? এই অবজেক্টকে। তাহলে অবজেক্টটা কি? মি। তাহলে এখানে ইফের পরে লাগবে সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি? বলো ইউটা অনুসরণ করবে মি কে, তাহলে ইফের পরে লাগবে কি? এখানে সাবজেক্ট, তাহলে ইফের পরে সাবজেক্ট লাগবে, তাহলে ইউ অনুসরণ করবে মি কে, মি তো অবজেক্ট ফর্ম। এখানে ইফের পরে কি লাগবে? সাবজেক্ট ফর্ম, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি? বলো আই। হ্যাঁ ঠিক আছে, আই। এরপর হচ্ছে ভার, ভার কোনটা? আর। তাহলে আর হচ্ছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট, তাহলে আই এর সাথে ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ, এরপর ইলের জায়গায় ইল, আর টাইম প্লেস টুডে থাকলে দ্যাট ডে, ফুল স্টপ। তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট এই কারণে এই সব পরিবর্তন করা লাগছে। হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল টুডে, ইল দ্যাট ডে। He asked me if I was ill that day. ঠিক আছে? এবার যদি দেখো goes on, বলে he goes on saying, he goes on saying, will you marry me Mita? He goes on saying, will you marry me Mita?
ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্রশ্নবোধক, কিন্তু এখানে একটা বকেটিভ আছে মিথ্যা, তাহলে বকেটিভ হচ্ছে মিথ্যা, তাহলে এখানে গোজ অন সেইং, গোজ অন সেইং, গোজটা কি বর্তমান না, তাহলে আরএস এর 12টা যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স হয় তাহলে ইনডাইরেক্টলি কি শুধু পার্সনের পরিবর্তন করা লাগবে, টেন্সের পরিবর্তন করা লাগবে না। ঠিক আছে, বকেটিভ থাকে যেমন মিথ্যা একটা বকেটিভ সম্বোধনসূচক শব্দ, হ্যাঁ, আরএস এর বকেটিভটি যদি সুপরিচিত ব্যক্তি হয়, আরএস এর বকেটিভটি যদি সুপরিচিত ব্যক্তি হয় তাহলে উহা সবসময় বলো আরবি এর অবজেক্ট হবে, উহা সবসময় আরবি এর বলো সে এর অবজেক্ট হয়ে যাবে, সে অথবা সেইদের অবজেক্ট হয়ে যাবে। বলো আরএস এর বকেটিভটি যদি সুপরিচিত ব্যক্তি হয় তাহলে উহা সবসময় সে অথবা সেইডের বলো কি হবে, অবজেক্ট হবে, সে অথবা সেইং এর অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে এটা প্রশ্নবোধক, তাহলে কি হবে, হি গোজ, গোজ আছে গোজে লেখো, হি গোজ বলো অন, তাহলে সেইং এর জায়গায় কি হবে, তাহলে ইন প্রশ্নবোধক বাক্যে সেটা কি হয়ে যায়, আস্ক হয়ে যায়, তাহলে সে এর পরে আইনজি আছে, তাহলে আস্কের পরে আইনজি হবে, তাহলে হি গোজ অন আস্কিং, তারপরে এটা অবজেক্ট হয়ে যাবে, আস্কের অবজেক্ট হলে কি, she goes on, he goes on asking মিতা, এরপরে প্রশ্নবোধক হলে ডব্লিউ ওয়ার্ড না থাকলে ইনভার্ট কমা, মানে ইনভার্ট কমা উঠবে ইফ, ইফ, ইফের পরে আর আছে সাবজেক্ট কি ইউ, ইউ অনুসরণ করবে কাকে, এই যে এখন অবজেক্ট, তাহলে ইউটা অনুসরণ করবে তাহলে মিতাকে, মিতার পরিবর্তে হবে কি বলো শি, ইফ শি, তাহলে উইল থাকলে উইল হবে, বলো ইফ শি উইল, বলো মেরি, মেরির পরে বলো বাকি অংশ, আর আছে বাকি অংশের মধ্যে কি মি, মি আছে, মিটা ফার্স্ট পারসন, তাহলে মি অনুসরণ করবে কাকে, হিকে, তাহলে মি যেহেতু এখানে অবজেক্ট তাহলে হি এর অবজেক্ট ফর্ম কি হিম হবে, হি গোজ অন আস্কিং মিতা ইফ শি উইল ম্যারি হিম, হি গোজ অন আস্কিং মিতা ইফ শি উইল ম্যারি হিম। এবার আর যদি ইন্টারোগেটিভ উইথ ডব্লিউএসএস ওয়ার্ডস হয়, আর যদি ইন্টারোগেটিভ উইথ ডব্লিউএস ওয়ার্ড হয় তাহলে সূত্র সব ঠিক আছে, শুধু এখানে ইফের পরিবর্তে, ইফের পরিবর্তে কি হবে, শুধু ডব্লিউএস ওয়ার্ডটা আসবে, হ্যাঁ, সূত্র পুরোটাই ঠিক আছে, শুধু ইফের পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ডটা চলে আসবে। যেমন দেখো he said to me, when will you, when will you return, তাহলে he said to me when will you return, তাহলে when আছে ডব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে কি হবে হি, সেটা জায়গা হবে আস্কড, অবজেক্ট হচ্ছে মি, হি আস্কড মি, কমা উঠে দেওয়া, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে কমার জায়গায় ডব্লিউএস ওয়ার্ড, তাহলে when, হি আস্কড মি when, when এর পরে সাবজেক্ট কোনটা বলে ইউ, সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে মি কে, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি আই, তাহলে when আই, তাহলে উইলটা কি হয়ে যাবে, তাহলে যেহেতু আই এটা পাস্ট ইনডিফিনিট তাহলে উইলটা হয়ে যাবে উড, বলো when আই উড কি এরপরে রিটার্ন, ফুল স্টপ, তাহলে হি আস্কড মি when আই উইল রিটার্ন, তাহলে শ্যাল উইলের পরিবর্তে উড হবে, হ্যাঁ, তাহলে হি আস্কড মি when আই উড রিটার্ন, তাহলে হি আস্কড মি when আই উড রিটার্ন। ঠিক আছে, তাহলে ইনডাইরেক্ট নারেশনটা সবসময় অ্যাসার্টিভ হবে, ফুল স্টপ। The man said, the man said to me, who are you and
হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এই বাক্যে দুইটা ডব্লিউএস ওয়ার্ড আছে, একটা দুইটা, ঠিক আছে। হু ইউ আর, হু ডু ইউ ওয়ান্ট। তাহলে আসো, তাহলে কি করব, দি ম্যান বলো আস্কড মি, এরপর কমাউটে দিয়ে ডব্লিউএস ওয়ার্ড হু, তাহলে প্রথম হু আছে, তাহলে হু লেখো। হু এর পরে সাবজেক্ট কোনটা, আর নাকি ইউ, ইউ, তাহলে ইউ শুরু করবে মি কে, তাহলে হু এর পরে লাগবে সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই, আই এর পরে ভার্ব হচ্ছে আর, এমিজার, এমিজার থাকলে যেহেতু এটা আজ পাস্ট টেন্স, তাহলে কি হবে, এমিজারের আই এর সাথে ওয়াজ হবে, হু আই ওয়াজ, এন্ড এর পরে আবার ডব্লিউএস ওয়ার্ড হোয়াট, তাহলে এন্ড এর পরে আরেকটা ডব্লিউএস ওয়ার্ড হোয়াট আছে, তাহলে আবার লেখো হোয়াট, তারপরে কি হবে, সাবজেক্ট, হোয়াট এর পরে আবার সাবজেক্ট, সাবজেক্ট কোনটা, ইউ, তাহলে ইউ শুরু করবে কাকে, মিকে, তাহলে আবার আই, তাহলে হোয়াট আই, তারপর হচ্ছে আরএস এর বাকি অংশ, আরএস এর ভার্ব, আরএস এর ভার্ব বলতে কি, মূল ভার্ব, মূল ভার্ব কোনটা, ডু ওয়ান্ট, তাহলে ওয়ান্ট, তাহলে ডু এবং ওয়ান্ট মিলেছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে ওয়ান্টের পাস্ট ইনডিফিনিট কি, ওয়ান্টেড, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট থেকে পাস্টে গেলাম, হ্যাঁ। লেখো ওয়ানটা ওয়ান্টেড হয়ে গেছে আর কি, ওয়ানটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে এটা কি হবে, যেহেতু আজকে এটা পাস্ট টেন্স, তাহলে ওয়ান্টের পাস্ট টেন্স কি, ওয়ান্টেড হয়ে গেল, হ্যাঁ। আর ইনডাইরেক্ট নারেশনটা সবসময় অ্যাসার্টিভ হবে, তাহলে অ্যাসার্টিভ করলে কি অক্সিলারি ভার্বটা বাদ হবে, তাহলে ডু ডাজ থাকলে ডু ডাজটা বাদ হইয়া মূল ভার্বটাকে আমরা কি করব, প্রেজেন্টে থাকলে এটা পাস্টে নিয়ে গেলাম, তাহলে ডু ডাজ বাদ হয়ে গেল, তাহলে ওয়ান্টেড পাস্ট টেন্স কি হবে, ওয়ান্টেড হয়ে গেল। লেখো narration of imperfect sentence, লেখো আরএস দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বুঝালে, লেখো আরএস দ্বারা যদি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বুঝালে, লেখো আরএস দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বুঝালে, আরএস দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বুঝালে, লেখো আরএস দ্বারা যদি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বুঝায়, তাহলে ইনডাইরেক্টের সূত্রটা কি হবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আরএস দ্বারা যদি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বুঝায়, তাহলে সূত্রটা কি হবে, সূত্র হচ্ছে ইনডাইরেক্ট সূত্র হচ্ছে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে আরএস দ্বারা যদি আদেশ বুঝায়, তাহলে আদেশ বুঝালে বলো সেটার পরিবর্তে অর্ডার্ড, তাহলে সেটার পরিবর্তে অর্ডার্ড, আরএস দ্বারা যদি উপদেশ বুঝায়, তাহলে সেটার পরিবর্তে বলো অ্যাডভাইসড, আরএস দ্বারা যদি অনুরোধ বুঝায়, অনুরোধ বুঝালে কি হবে, সেটার পরিবর্তে রিকোয়েস্টেড, এরপর আরএস দ্বারা যদি তোমার মনে করো নিষেধ বুঝায়, নিষেধ করা বুঝায়, বলো সেটার পরিবর্তে বলো ফরবিড অথবা প্রহিবিটেড, প্রহিবিটেড, ঠিক আছে। তাহলে আরএস দ্বারা যদি নিষেধ বুঝায়, নিষেধ করা বুঝায়, ডু নট রান ইন দ্য সান, তাহলে ফরবিড অথবা প্রহিবিটেড। আর যদি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝা না যায়, কনফিউশন আদেশ নাকি উপদেশ, তাহলে আস্কড অথবা তাহলে কি নেবা, আস্ক, ঠিক আছে, নিয়ে তারপর কি করবা, তাহলে এদের পরে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টের পরে কমা উঠে দিয়া নটটা সবসময় কি বাক্যটা নেগেটিভ হয়, ডু নট ডাজ নট হয়, তাহলে টু এর আগে বসে, তাহলে নটটা কোথায় বসে, টু এর নেগেটিভ ওয়ার্ড নট থাকলে নটটা টু এর আগে বসে, নট প্লাস বলো টু প্লাস কমা উঠে দিয়ে টু, তারপরে আরএস এর
মূলভার প্লাস বাকি অংশ প্লাস ফুল স্টপ। তাহলে ইম্পারেটিভ টেন্সে প্যাসিভ নারেশন করতে নটটা কোথায় বসে? টু এর আগে বসে। নট থাকলে নটটা টু এর আগে বসবে, ঠিক আছে? নটটা সবসময় টু এর আগে বসে। তবে খেয়াল করবেন, লেখো, তবে লেখো, বলো সেডের পরিবর্তে ফরবিড অথবা প্রহিবিটেড বসলে বলো ফরবিড এবং প্রহিবিটেডের পরে বলো নট বসে না। লেখো ফরবিড, তুমি যদি নিষেধ বুঝালে ফরবিড এবং প্রহিবিটেড বসালে বলো নটটা উজ্জ্ব থাকবে, নটটা বসবে না। লেখো ফরবিড এবং প্রহিবিটেডের পরে বলো নট বসবে না। ফরবিড এবং প্রহিবিটেডের পরে নট বসবে না। যেমন মাদার said to her son, do not mix with bad boys. তাহলে মাদার said to her son, do not mix with bad boys. তাহলে এটা নিষেধ করছে না, এটা নিষেধ করছে। নিষেধ করলে আমরা যদি ফরবিড এবং প্রহিবিটেড নেই, তাহলে ডু নটের নটটা এখানে উজ্জ্ব থাকবে, নটটা থাকবে না। তাহলে কি হবে? মাদার, আমি যদি ফরবিড নেই অথবা প্রহিবিট, যে কোনো একটা নিতে পারবো, ফরবিড অথবা প্রহিবিটেড যে কোনো একটা নিতে পারবা। তাহলে মাদার ফরবিড হার সান, ফরবিড হার সান, তারপরে কমা উঠে দেখি। তাহলে এখানে যেহেতু ফরবিড নিয়েছি, তাহলে ডু নটের নটটা নেওয়া লাগবে না, নটটা নেওয়া লাগবে না। তাহলে কি হবে? কমা উঠে দিয়া বলো টু, টু এর পরে মূলভার কোনটা? ডু নট নাকি মিক্স? মিক্স হচ্ছে মূলভার, বলো টু মিক্স, তারপর বাকি অংশ with bad boys. So mother forbade her son bad boys. Mother forbade her son to mix with bad boys. Mother forbade her son to mix with bad boys. অথবা মাদার প্রহিবিটেড হার সান, মাদার প্রহিবিটেড হার সান বলো টু মিক্স উইথ ব্যাড বয়েজ। তাহলে ফরবিড এবং প্রহিবিটের পরে বলো নট বসবে না। ফরবিড এবং প্রহিবিটের পরে কি বসবে না? বলো নট বসবে না। ঠিক আছে? He said to me, তাহলে he said to me, do as I tell you. তাহলে হ্যাঁ, অ্যাডভাইস দিয়ে করা যাবে। তো পরীক্ষা এটা বিসিএস এ পড়তো, তো এর প্রশ্নের মধ্যে ফরওয়ার্ডই ছিল। নিষেধ বুঝালে তুমি ফরওয়ার্ড এবং প্রহিবিটের মধ্যে থাকবে, এটাই বেটার। বলো ডু নট, ডাজ নট, নিষেধ বুঝালে তুমি ফরওয়ার্ড এবং প্রহিবিটের মধ্যে থাকবে, এইটা তাহলে তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, কারণ পরীক্ষা এই পয়েন্টটা দিয়ে আসতে পারে। বলো টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে বেস ফর্ম, টু এর পরে টেন্স বেস ফর্ম লাগবে, টু এর পরে টেন্স চেঞ্জ করা লাগবে না। টু এর পরে ভার্বের বেস ফর্ম লেখা তো আছে, টু এর পরে কি? হ্যাঁ, টু এর পরে কি? আরএস এর মূল ভার, মূল ভার মানে মূল ভার মিক্স হচ্ছে মূল ভার। তাহলে বলো ডু মানে এটা প্রিন্সিপাল ক্লজ। সব সময় ইম্পার্টেন্সটা বুঝবা কি হবে? তাহলে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী বুঝবা। প্রিন্সিপাল ক্লজটা হ্যাঁ, যদি প্রিন্সিপাল ক্লজে বলে দিবে বাক্যটা কোন ধরনের বাক্য। প্রিন্সিপাল ক্লজ যদি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় তাহলে ইম্পারেটিভ।
প্রিন্সিপাল ক্লজ দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে ইন্টারোগেটিভ, প্রিন্সিপাল ক্লজ যদি হাবোধক নাবোধক হয় তাহলে অ্যাসার্টিভ। এটা মাথায় রাখবা। তাহলে এখানে ডু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ মানে ইউ ডু, আর অ্যাজ আই টেল ইউ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে ডু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটা ইম্পারেটিভ। ডু মানে কি ডু, এটা ইম্পারেটিভ। তাহলে কি হবে, তাহলে হি, এখন মনে করো ডু অ্যাজ আই টেল ইউ, এখানে তুমি আদেশ উপদেশ বুঝতে পারছো না, তাহলে কি লিখবা, তাহলে হি আস্কড মি। যদি কনফিউশন থাকে তাহলে আস্ক নিয়ে দেওয়া, আদেশ উপদেশ অনুরোধ বুঝতে না পারলে আস্ক, এটা নেওয়া যায় কমন। তাহলে হি আস্কড মি, বলো হি আস্কড মি, হ্যাঁ আস্ক এর পরে কমা, কমাটা দিয়া, যেহেতু এটা ইম্পারেটিভ তাহলে কমাটা দিয়া বলো টু, টু এর পরে মূল ভার্ব কি ডু, বলো টু ডু। এরপর হচ্ছে পরের ক্লোজে এস, এস এর পরে আইটা হচ্ছে ফার্স্ট পারসন নাকি, তাহলে এস এর পরে সাবজেক্ট হচ্ছে আই, তো আই সবসময় কাকে অনুসরণ করবে, বলো রিপিটিং ভার্ব সাবজেক্ট কে, হি কে, তাহলে আইটা হয়ে যাবে হি, আই এর জায়গা হবে হি, হি এর পরে আবার রিপিটিং ভার্ব, তাহলে টেল এটা বর্তমান আছে নাকি, তাহলে টেলটা বর্তমানে আছে, তাহলে সেই যেহেতু পাস্ট টেন্স, তাহলে টেলের বর্তমান হলে এটা কি হবে, পাস্ট হবে। তাহলে অ্যাজ হি টেল হবে নাকি টোল্ড হবে, বলো অ্যাজ হি টোল্ড। আবার ইউ, ইউটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে, বলো অবজেক্ট কে, তাহলে ইউটা হয়ে যাবে মি। হি আস্কড মি টু ডু অ্যাজ হি টোল্ড মি, বলো হি আস্কড মি টু ডু অ্যাজ হি টোল্ড মি। ঠিক আছে, বলো he said to me, please lend me your ears. তাহলে ইম্পারটেন্সে প্লিজ থাকলে সবসময় এটা রিকোয়েস্ট, প্লিজ থাকলে কি, তাহলে প্লিজ থাকলে সবসময় সেটার পরিবর্তে রিকোয়েস্টেড হবে। তাহলে হি, এই প্লিজের পরিবর্তে রিকোয়েস্টেড, বলে হি রিকোয়েস্টেড মি, তারপরে কমাউটি দিয়ে টু, টু এর পরে মূল ভার্ব হচ্ছে ল্যান্ড, তারপর হচ্ছে মি, মি ফার্স্ট পারসন অনুসরণ করবে, হি হবে, বলে হিম, তারপরে ইউর, ইউর এটা সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে, মি কে, সেকেন্ড পারসন অনুসরণ করবে কে, অবজেক্ট কে, তাহলে ইউর যেহেতু পসিভ তাহলে মি এর পসিভ কি, বলো মাই, মাই, তারপরে ইয়ার্স। তাহলে হি রিকোয়েস্টেড মি টু ল্যান্ড হিম মাই ইয়ার্স, বলে হি রিকোয়েস্টেড মি টু ল্যান্ড হিম মাই ইয়ার্স, তাহলে হি রিকোয়েস্টেড মি টু ল্যান্ড হিম মাই ইয়ার্স। ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে হলে ন্যারেশনের নিয়ম অবশ্যই জানতে হবে। তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে চাও তাহলে ন্যারেশনের নিয়মগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার লেখো, লেখো আরএস এর শুরুতে, আরএস এর শুরুতে যদি বলো লেটার্স থাকে, আরএস এর শুরুতে যদি লেটার্স থাকে, বলো ফরবিড বা প্রহিবিটেড না থাকলে, বলো ফরবিড বা প্রহিবিটেড ছাড়া অন্য ভার্বগুলির পরে নট বসবে যদি ডু নট থাকে। বলো ইম্পারটেন্সে যদি নট থাকে তাহলে নটটা তোমার ফরবিড এবং প্রহিবিট ছাড়া অন্য ভার্বগুলির সাথে নট বসবে। হ্যাঁ, বলো হি অ্যাডভাইসড মি নট টু গো দেয়ার, হি অ্যাডভাইসড মি নট টু গো দেয়ার, হি আস্কড মি নট টু ডু ইট ইত্যাদি অর্থে। বলো ডু অ্যাজ আই টেল ইউ কিভাবে বুঝবে ইম্পারেটিভ, যদি ক্লজের ক্লাস করে থাকো তাহলে ডু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, আর অ্যাজ আই টেল ইউ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে।
তাহলে প্রিন্সিপাল ক্লজের গঠন অনুযায়ী তুমি বাক্য নির্ণয় করবা। বলো প্রিন্সিপাল ক্লজে বলবে এটা কোন ধরনের বাক্য, অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ। তাহলে প্রিন্সিপাল ক্লজ দ্বারা যদি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বোঝায় তাহলে বাক্যটা হবে ইম্পারেটিভ। এখানে ডু হচ্ছে, ডু মানে ইউ ডু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর অ্যাজ আই টেল ইউ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অতএব তুমি যদি প্রিন্সিপাল ক্লজ চিনতে পারো তাহলে বুঝতে পারবা এটা অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ। ঠিক আছে, আশা করছি ক্লজের ক্লাস করেছো, যদি না করে থাকো ক্লজের ক্লাস পরে করে নিয়ে বুঝতে হবে। তাহলে অ্যাজ আই টেল ইউ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর ডু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা বাক্যটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ এটা বুঝবো কিভাবে। তাহলে এটা বুঝতে হলে আমাদেরকে ইম্পারেটিভ মানে প্রিন্সিপাল ক্লজের গঠন দেখতে হবে। প্রিন্সিপাল ক্লজ যদি প্রশ্ন ক্লজ যদি হা অথবা না বোঝায় তাহলে বাক্যটা অ্যাসার্টিভ, আর প্রিন্সিপাল ক্লজ দ্বারা যদি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব করা বোঝায় তাহলে বাক্যটা হবে ইম্পারেটিভ। ঠিক আছে, তাহলে আরএস এর শুরুতে যদি লেটাস থাকে, লেটাস থাকলে ইম্পারেটিভ সেন্সের শুরুতে লেটাস থাকলে এটা দ্বারা প্রস্তাব করা বোঝায়। ঠিক আছে, তাহলে আরএস এর শুরুতে যদি লেটাস থাকে তাহলে ইম্পারেটিভ সেন্সের সূত্রটা কি, সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস সেইডের পরিবর্তে প্রপোজড, সেইডের পরিবর্তে প্রপোজড অথবা সাজেস্টেড। ঠিক আছে, প্রপোজড অথবা সাজেস্টেড, তারপরে টু প্লাস অবজেক্ট, তারপরে কমা উঠে দিয়ে দ্যাট, দ্যাটের পরে উই শুড অথবা দে শুড, কার পরিবর্তে, লেটাজের পরিবর্তে, লেটাজের পরিবর্তে, তারপরে হচ্ছে আরএস এর মূলভার প্লাস বাকি অংশ। যেমন দেখো he said to me let us take a walk। তাহলে he said to me let us, লেটার পরে আজ আছে, তাহলে ইম্পারেটিভ সেন্স এটা প্রস্তাব বুঝাইছে। হ্যাঁ, তাহলে ইম্পারেটিভ সেন্সের শুরুতে লেটার আছে, তাহলে সূত্র কি হবে, তাহলে হি সেডের জায়গায় তুমি প্রপোজড অথবা সাজেস্টেড, তাহলে হি প্রপোজড, প্রপোজের পরে টু প্লাস অবজেক্ট টু মি, হি প্রপোজড টু মি, এরপর কমা উঠে দিয়া দ্যাট, আর এর শুরুতে লেটাস থাকলে কমা উঠে দিয়ে কি দ্যাট, দ্যাটের পরে কি লেটাসের পরিবর্তে, বলো লেটাসের পরিবর্তে কি বসবে, বলো লেটাসের পরিবর্তে উই শুড অথবা দে শুড, লেটাসের পরিবর্তে উই শুড অথবা দে শুড। এবার প্রশ্ন হচ্ছে কখন উই শুড কখন দে শুড, উই শুড কখন দে শুড কখন, বলো এই আরবি এর সাথে যদি ফার্স্ট পারসন থাকে, এই যে মি, বলো আরবি এর সাথে, বলো আরবি এর আগে অথবা পরে যদি ফার্স্ট পারসন থাকে, বলো আরবি এর আগে অথবা পরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে হবে উই শুড, আর যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে হবে দে শুড। তাহলে এখানে মি ফার্স্ট পারসন আছে, তাহলে কি হবে, বলো উই শুড, উই শুড, তারপরে মূল ভার্ব হচ্ছে টেক, বলো উই শুড টেক, এখন বাকি অংশ এ ওয়াক, ফুল স্টপ। তাহলে হি প্রপোজড টু মি দ্যাট উই শুড টেক এ ওয়াক, he proposed to me that we should take a walk। আবার দেখো the teacher
said to the students, let us arrange a picnic. তাহলে কি হবে? The teacher suggested to the students that, যেহেতু এখানে the teacher said to the students, কোনো ফার্স্ট পারসন নাই, তাহলে ফার্স্ট পারসন না থাকলে কি হবে? বলো, they should। ফার্স্ট পারসন না থাকলে কি হবে? বলো, they should। they should মূল ভার্ব হচ্ছে arrange, arrange a picnic। The teacher suggested to the students অথবা proposed to the students that they should arrange a picnic। ওকে, প্রপোজড এবং সাজেস্টেড একই কথা। বলো, প্রপোজড এবং সাজেস্টেড একই কথা। প্রপোজ এবং সাজেস্টের পরে যদি অবজেক্ট থাকে তাহলে টু বসবে। প্রপোজ এবং সাজেস্টের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই টু নিতে হবে। বলো, প্রপোজ এবং সাজেস্টের পরে টু প্লাস অবজেক্ট। প্রপোজ এবং সাজেস্টের পরে টু প্লাস অবজেক্ট বসে। যেহেতু স্টুডেন্টস একটা অবজেক্ট, তাহলে টু নিতে হবে। বলো, দে মানে তাদেরকে বুঝাইছে, টিচার এবং ছাত্র সবাইকে বুঝাইছে। বলে, এই প্রস্তাবের মধ্যে টিচার এবং ছাত্র উভয়কে বুঝাইছে। এবার ইম্পারেটিভের আরো একটা সূত্র আছে, লেখো আর এস এর শুরুতে লেখো লেটার্সের পরিবর্তে আর এস এর শুরুতে যদি বলো let them, let her, let him, ইত্যাদি থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সূত্রটা কি? সাবজেক্ট প্লাস সেডের পরিবর্তে তখন হবে রিকোয়েস্টেড। বলো, সেডের পরিবর্তে হবে রিকোয়েস্টেড, তারপরে অবজেক্ট, তারপরে কমা উঠিতে দ্যাট, দ্যাটের পরে আর এস এর, দ্যাটের পরে আর এস এর সাবজেক্ট। আর এস এর সাবজেক্টটা কোত্থেকে নিবা? লেখো লেটের পরবর্তী অবজেক্ট অনুযায়ী আর এস এর সাবজেক্টটাকে নিবা। তারপরে কি নিবা? মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, কোথেকে নিবা? বলো, লেটের পরিবর্তে মাইট, তারপরে হচ্ছে আর এস এর, মাইটের পরে হচ্ছে আর এস এর মূল ভাগ, বাকি অংশ।
আরএস এর মূল ভার, তারপর হচ্ছে বাকি অংশ। হ্যাঁ, যেমন he said to me, let me do it। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে let me, let us এর পরিবর্তে let me আছে, তাহলে আমরা এই সূত্র করব। তাহলে কি হবে, he said এর পরিবর্তে হবে requested, বলে he requested me, কমা উঠে দিয়া that, that এর পরে আরএস এর সাবজেক্ট, সাবজেক্ট কোনটা, লেটার অবজেক্ট, লেটার অবজেক্ট কোনটা, মি। তাহলে আরএস এর সাবজেক্টটা নেব কি, লেটার অবজেক্ট থেকে, তাহলে অবজেক্টটা কি, মি। তাহলে আমরা পার্সন পরিবর্তন কি শিখছি, বলো আরএস এর মধ্যে ফার্স্ট পার্সন থাকলে ও কাকে অনুসরণ করবে, ফার্স্ট পার্সন সব সময় বলো আর বি এর সাবজেক্ট কে, তাহলে মিটা অনুসরণ করবে হি কে, তো দ্যাট এর পরে সাবজেক্ট লাগবে, তাহলে মি এর জায়গায় তাহলে হি চলে আসবে, এখানে দ্যাট এর পরে হি লাগবে, তাহলে মিটা অনুসরণ করবে হি কে, তো দ্যাট এর পরে সাবজেক্ট লাগবে, তাহলে হি এর সাবজেক্ট ফর্ম নিলাম, তাহলে হি, হি এর পরে তাহলে লেটার পরিবর্তে মাইট, লেটার পরিবর্তে কি, এই যে মাইট, মাইটের পরে আরএস এর মূল ভার্ব কোনটা, লেট নাকি ডু, ডু হচ্ছে মূল ভার্ব, তাহলে ডু, তারপর বাকি অংশ হচ্ছে ইট। তাহলে হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট ডু ইট, হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট ডু ইট, অথবা হি মাইট বি অ্যালাউড টু ডু ইট, হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট ডু ইট, অথবা হি মাইট বি অ্যালাউড টু ডু ইট। তাহলে হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট ডু ইট or he might be allowed to do it। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের এই তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের এই তিনটা সূত্র ভালো করে মুখস্থ রাখতে হবে, এটা অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, রিকোয়েস্টের পরে ইট যোগ করবে। হ্যাঁ, যেহেতু সেটটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে সেই রিকোয়েস্টের পাস্ট টেন্স কি, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড এর পরে টু লাগবে না। বলো রিকোয়েস্টেড এর পরে টু লাগবে না, সাজেস্ট অথবা প্রপোজের পরে টু লাগবে। বলো রিকোয়েস্টের পরে অবজেক্ট লাগবে, কিন্তু সাজেস্ট এবং প্রপোজের পরে টু প্লাস অবজেক্ট, এটা মুখস্থ রাখতে হবে। লেখো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের গঠনটা কি, মে প্লাস সাবজেক্ট প্লাস ব্লেস ভার প্লাস এক্সটেনশন। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স কি, মে দ্বারা শুরু হয়, মে ইউ লিভ লং। ঠিক আছে, অবজেক্টিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হয়। আবার অবজেক্টিভ সেন্টেন্সে লং দ্বারা শুরু হতে পারে, লং প্লাস ভার প্লাস বলো সাবজেক্ট। লং লিভ বাংলাদেশ। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হতে পারে অথবা লং অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে। হ্যাঁ, বলো অবজেক্টিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হতে পারে অথবা লং এই অ্যাডভার্বটা দিয়ে শুরু হতে পারে। আবার কিছু অবজেক্টিভ সেন্টেন্স আছে, বলো কিছু অবজেক্টিভ সেন্টেন্সে বলো মে উজ্জ্বল থাকতে পারে, শুরুতে কি মে উজ্জ্বল থাকতে পারে। যেমন মেটা উজ্জ্বল থাকলে কি হবে, সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন। তাহলে মেটা উজ্জ্বল থাকলে কি হবে, যেমন মনে করো গড ব্লেস ইউ, এখানে গডের আগে মেটা মনে করো উজ্জ্বল আছে। বলো গড ব্লেস ইউ।
তাহলে মে গড ব্লেস ইউ, অবজেক্ট সেন্টেন্সের শুরুতে মেটা উজ্জ্বল থাকতে পারে। গড ব্লেস ইউ, কারণ অবজেক্ট সেন্টেন্স দ্বারা বলো কি বোঝায়? প্রার্থনা বা অনুরোধ করা, প্রার্থনা বোঝায় অথবা বলো ইচ্ছা পোষণ করা বোঝায়। অবজেক্ট সেন্টেন্স দ্বারা কি? প্রেয়ার অথবা উইশ, প্রেয়ার অথবা উইশ। তাহলে অবজেক্ট সেন্টেন্সের শুরুতে মে উজ্জ্বল থাকতে পারে, যেমন মে গড ব্লেস ইউ, এই কথা বলো গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, মেটা উজ্জ্বল থাকতে পারে। এটা একটা অবজেক্ট সেন্টেন্স। তাহলে অবজেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার নারেশন কি হবে? লেখো আর এর যদি বলো আর এর যদি বলো অবজেক্ট সেন্টেন্স হয়, আর এর যদি অবজেক্ট সেন্টেন্স হয় তাহলে সূত্রটা কি হবে? সূত্র হবে সাবজেক্ট প্লাস সেইডের পরিবর্তে উইশড অথবা প্রেড, উইশড অথবা বলো প্রেড, উইশড অথবা প্রেড প্লাস কমা উঠে দিয়ে দ্যাট, দ্যাটের পরে আর এস এর সাবজেক্ট, আর এস এর সাবজেক্ট, তারপরে একটা সূত্রের মাইট, কমন একটা মাইট, মাইটের পরে আর এস এর মূল ভার প্লাস বাকি অংশ, ঠিক আছে? যেমন হি সেড, দেখো হি সেড গড ব্লেস ইউ, তাহলে গড ব্লেস ইউ অবজেক্ট সেন্টেন্স, তাহলে কি হবে? হি উইশড কমা উঠে দিয়ে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? গড, তাহলে গড, তারপর সূত্রের মাইট, তারপরে মূল ভার্ব হচ্ছে ব্লেস, তারপর হচ্ছে ইউ, এরপর বাকি বলতে ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন অনুসরণ করবে কাকে? অবজেক্টকে। তাহলে হি সেড, এখানে তো অবজেক্ট নাই, তাহলে এখানে হি সেডের পরে অবজেক্ট নাই, তাহলে মনে মনে একটা অবজেক্ট ধরো, তাহলে হি সেড টু মি, মনে করো মি একটা উজ্জ্বল আছে, তাহলে হি অবজেক্ট যদি না থাকে তাহলে তুমি মনে করবা মিটা উজ্জ্বল আছে, তাহলে হি এর সাথে মিটা উজ্জ্বল আছে, তাহলে মি উজ্জ্বল থাকলে তাহলে ইউটা অনুসরণ করবে মিকে, তাহলে ব্লেসটা কি হয়ে যাবে? তাহলে ইউটা মি হয়ে গেল। হ্যাঁ, তাহলে হি উইশ দ্যাট গড মাইট ব্লেস মি, যদি অবজেক্টটা না থাকে তাহলে মনে মনে একটা অবজেক্ট ধরে নিতে হবে, যদি অবজেক্টটা না থাকে তাহলে মনে মনে একটা অবজেক্ট ধরতে হবে। তাহলে হি উইশ দ্যাট গড মাইট ব্লেস মি। আবার দেখো লং লিভ দ্য প্রেসিডেন্ট, তাহলে কি হবে? হি উইশড দ্যাট, তাহলে প্রেসিডেন্ট সাবজেক্ট কোনটা? দ্য প্রেসিডেন্ট, সূত্রের মাইট, তারপর হচ্ছে ভার্ব হচ্ছে লিভ, বাকি অংশ হচ্ছে লং, ফুল স্টপ। হি উইশ দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং, হি উইশড দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং, হি উইশড দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং। আজকে এই পর্যন্ত, আমরা এক্সক্লেমেটরি সেন্সটা পরের ক্লাসে শেষ করব। আজকে এই পর্যন্তই। আমরা নারেশনে আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরের ক্লাস এক্সক্লেমেটরি সেন্টেন্স পরের ক্লাসে শেষ করব, ঠিক আছে? হ্যাঁ, লংটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে লংটা অ্যাডভার্ব, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট।